প্রিয় গ্রাহক, আপনার কলটি একজন কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হচ্ছে। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কথোপকথন সংরক্ষণ করা হতে পারে। আসসালামু আলাইকুম, সাইমা বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আমার একটা ইনফরমেশন জানার দরকার ছিল, সেটা হচ্ছে সেনা কার্ড সম্পর্কে একটু কাইন্ডলি জি বলবেন। বলুন, কি জানতে চাচ্ছেন? সেনা কার্ড সম্পর্কে মানে এটার সুবিধা কি, মানে এটা কিভাবে করা যায়, বা এটা কি কি সুবিধা এবং এটার বাৎসরিক চার্জ, বা এটা কিভাবে আমি আচ্ছা পেতে স্যার, পারি? আচ্ছা, সেনা ক্রেডিট কার্ড ঝামেলাবিহীন একটি ক্রেডিট কার্ড, সম্পূর্ণ ইস্যুইং ফি বিহীন পেয়ে যাচ্ছেন স্যার। হ্যাঁ, আপনি কার্ডটি যখন ইস্যু করবেন, কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন, কার্ড হাতে পাবেন, আপনার কোনো ইস্যু ফি লাগবে না। হ্যাঁ, এবং 1 বছরের মধ্যে যদি 18টি লেনদেন হয়ে থাকে কেনাকাটার ক্ষেত্রে, পজ বা ই কমার্সে যদি 18টি লেনদেন হয়ে থাকে, পরবর্তী বছরেও আপনার কার্ড ফি ওয়েভ করা হবে স্যার। আপনি এই কার্ড থেকে ক্যাশ টাকা উইথড্র করতে পারছেন, ইএমআই, দ্যাট মিনস আপনি কিস্তিতে পণ্য কিনতে পারছেন। আচ্ছা, মানে এর জন্য কোনো চার্জ কাটা হবে না? না স্যার। আর বাৎসরিক কার্ড ফি বাবদ কোনো? স্যার, বাৎসরিক কার্ড ফি হচ্ছে আপনার 575 টাকা, কিন্তু 18টি লেনদেনের মাধ্যমে এই কার্ড ফি কিন্তু আপনি ওয়েভ করতে পারছেন। কেনাকাটার ক্ষেত্রে ব্যবহার করবেন, 18টি লেনদেন হয়ে গেলে, 1 বছরের মধ্যে 18টি লেনদেন হলে আপনার কার্ড ফি পড়বে না। হ্যাঁ, বাৎসরিক চার্জ হবে না কার্ডের। মানে টোটাল 18টা লেনদেন করতে হবে আমার? জি জি, 18টি লেনদেন করতে হবে কেনাকাটার ক্ষেত্রে। কোনো কিছু কেনাকাটা করলেন, কার্ড থেকে পেমেন্ট করবেন। অনলাইনে কোনো কিছু কেনাকাটা করলেন, কার্ড থেকে পেমেন্ট করলেন। এইভাবে 18টি লেনদেন হলে কার্ড ফি আপনার মওকুফ করা হবে। আচ্ছা, এছাড়া মানে 18টার কম হলে আমার কার্ড ফি দিতে হবে? জি জি, 575 টাকা দিতে হবে। এটার মেয়াদ থাকবে কতদিন, মানে এই কার্ডটার কতদিন মেয়াদ থাকবে? যেমন আমাদের আর একটি ডেবিট। কার্ডের মেয়াদ তো থাকে 5 বছর, 4 বছর, 5 বছর। আচ্ছা, বুঝতে পারছি। এটা ই হবে না, যে কোনো ব্যাংক থেকে আমি তো টাকা উইথড্রল করতে পারবো, ভিসা সাপোর্টেড? স্যার, যে কোনো ব্যাংক থেকে বলতে ব্যাংকে আপনি মানে? এটিএম বুথের কথা বলতে হ্যাঁ, চাচ্ছেন? এটিএম বুথ থেকে। জি স্যার, এটিএম বুথ থেকে, শুধুমাত্র ট্রাস্ট ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করার ট্রাই করবেন। হ্যাঁ, এটিএম এর ইন্টারেস্ট আছে স্যার। আপনার সব থেকে বেটার হবে আপনার যে ব্যাংকে গিয়ে পজ মেশিন আছে, টাকা উত্তোলনের একটি মেশিন আছে, পজ মেশিন থেকে টাকা উত্তোলন করলে আপনার ওই অ্যামাউন্টের উপর ওই দিনের জন্য শুধু 1% প্রসেসিং ফি, আর ওই প্রসেসিং ফি উপরে 15% ভ্যাট পড়বে। আর যদি আপনি এটিএম থেকে টাকা উত্তোলন করেন, সেক্ষেত্রে 1056 পয়সা ডেইলি বেসিস চক্রবৃদ্ধি হারে ইন্টারেস্ট পড়বে। বুঝতে পারছি। আচ্ছা, অ্যাপ্লাই করার কতদিন পরে পাওয়া যাবে? আচ্ছা, এটি 1 মান্থ সময় লেগে যাবে স্যার। আচ্ছা, এটার জন্য আমার অ্যাকাউন্টে তো কোনো টাকা থাকার দরকার নেই? না স্যার, না স্যার। ও, থ্যাংক ইউ। ওয়েলকাম, আপনাকে ধন্যবাদ স্যার, ভালো থাকুন।